উপজেলার বিএনপির কর্ণধার, আমাদের শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব সোহেল রানা ভাই এখন আপনাদের সামনে দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য রাখবেন। আমাদের প্রিয় নেতা জনাব সোহেল রানা ভাই। আচ্ছা, মাইক লাগবে না? মাইক লাগবে, মাইক লাগবে না। একটু সবাই একটু চুপ থাকলে বলতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিবচর উপজেলার অন্তর্গত বয়রাতলা উত্তর ইউনিয়ন বিএনপির ৫ নং ওয়ার্ডের আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত আছেন শিবচর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব সাদত হোসেন খান সহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির সাবেক বর্তমান নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত তৃণমূল বিএনপির প্রাণ, বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের আমাদের সবার প্রত্যক্ষ ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন। আমাদের দলের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যদি ইচ্ছা পোষণ করতাম 2 থেকে 3 বছর আগে এইরকম একটা পরিবেশে ইচ্ছা থাকার পরেও আমরা বসতে পারতাম না। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ ধরে আজকে যখন দল ক্ষমতায়, আমরা মহান রব্বুল আলামিনের কৃপায় যখন আমরা সংগঠনকে ঢেলে সাজানোর সুযোগ পেয়েছি, আমরা সে সুযোগটাকে মাঠ পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদেরকে নিয়ে কাজে লাগানোর জন্য চিন্তা ভাবনা করেছি। আমরা শিবচর উপজেলা বিএনপি হয়তো চাইলে আপনাদের উপজেলা ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদেরকে ডেকে শিবচরে নিয়ে গিয়ে কিছু নাম সংগ্রহ করে একটা ওয়ার্ড কমিটি আপনাদের কাছে উপহার দিতে পারতাম, কিন্তু আপনাদের সাথে কখনো কথা বলা হইতো না, আপনাদের সাথে কখনো দেখা হইতো না। একটা রাজনৈতিক দলের কর্মী, যেই প্রাণ কর্মীরা, সেই কর্মীদের সাথে কথা না বলে কমিটি করা এক ধরনের রাজনৈতিক প্রতারণা বলেই আমরা মনে করি। যখন আমাদের সুযোগ ছিল না তখন ভিন্ন একটা অবস্থা ছিল, এখন যেহেতু অবস্থা অনুকূলে আছে, আমাদের উচিত আমাদের তৃণমূলের নেতাকর্মীদের কাছে কথা বলা, তাদের মতামত নিয়ে ওই ওয়ার্ডের নেতৃত্ব নির্ধারণ করা। আমরা দূর থেকে শিবচর থেকে নেতৃত্ব আপনাদের উপরে চাপাই দেওয়ার জন্য আসি নাই, আমরা উপজেলা থেকে আপনাদের নেতৃত্ব চাপাই দেওয়ার জন্য আসি নাই। আপনারা এই ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরাই, আপনারা এই ওয়ার্ডের নেতৃবৃন্দরাই নিজেরা বসে নির্ধারণ করবেন এই ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আপনাদের কাদেরকে নেতা দায়িত্ব দিলে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। সম্মানিত নেতৃবৃন্দ, রাজনৈতিক দল একটি চলন্ত গাড়ির মতো। সেই গাড়ির স্টিয়ারিং এ যদি, ড্রাইভিং সিটে যদি কোনো বাজে অদক্ষ বাজে ড্রাইভার থাকে, সে যেমন দুর্ঘটনা ঘটায় দেয় গাড়ির, ঠিক একইভাবে একটি বড় রাজনৈতিক দলের যদি নেতৃত্বের জায়গায় কোনো দক্ষ সুসংগঠিত সৎ মানুষ না থাকে, সেই রাজনৈতিক দল যত বড়ই হোক, সেই রাজনৈতিক দল দুর্ঘটনায় পড়তে শুধু সময়ের ব্যাপার মাত্র। অল্প কিছুদিন আগে এই বাংলাদেশে একটি বিশেষ রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, সেই বিশেষ রাজনৈতিক দলের হাতে হাজার হাজার কোটি টাকা ছিল, জনগণের মধ্যে তাদের সমর্থন ছিল, কিন্তু দলের নেতৃস্থানীয় নেতাদের ভুলের কারণে আজকে বাংলাদেশের কোথাও মুখ খুলে বলতে পারে না যে আমি ওই রাজনৈতিক দলের সদস্য। বাংলাদেশে কোথাও তারা 10 জন এক জায়গায় বলে না যে আমি ওই রাজনৈতিক দলের সদস্য ছিলাম। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলি আমাদেরকে খুব গভীরভাবে মাথায় রাখতে হবে। অতীতের রাজনৈতিক দলগুলি যে কোনো কর্মসূচিতে আসলে যেমন বিএনপির নামে কুচ্ছা রটাইতো, বিএনপির নেতাকর্মীদের নামে গালিগালাজ করতো, আমরা এই সংস্কৃতি থেকে বের হয়ে আসব। আমাদের কাজ তাদেরকে অনুসরণ করা না, তাদের মন্দ কাজগুলিকে ঝেড়ে ফেলে কিভাবে সাধারণ মানুষের মন জয় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, গণমানুষের দল হিসেবে আরো বেশি গ্রহণযোগ্য করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কাজ করা আমাদের দায়িত্ব। আমরা আগামীতে আপনারা এই ওয়ার্ডে যারা দীর্ঘদিন জাতীয়তাবাদী দলকে কষ্ট করে ধারণ করেছেন, লালন করেছেন, পালন করেছেন, তাদের প্রতি অনুরোধ, সমাজের গ্রহণযোগ্য মানুষগুলি, রাজনৈতিকভাবে সামাজিকভাবে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, এইখানের ভালো ভালো বংশের, ভালো ভালো
পেশার মানুষগুলিকে, শ্রেণী পেশার মানুষগুলিকে আপনারা জাতীয়তাবাদী দলের সাথে সংযুক্ত করবেন। আপনারা যদি মনে করেন যে বিরোধী দলে আমরা যে 10-12 জন লোক দল করছি এটাই করব, তাহলে দল ভবিষ্যতে মুখ থুবড়ে পড়বে। এই অঞ্চলের যাদের সামাজিকভাবে গ্রহণযোগ্যতা রয়েছে তাদের প্রত্যেককে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে নিয়ে আসবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আগামীতে একটি সুন্দর সুশৃঙ্খল 5 নং ওয়ার্ড বিএনপির কমিটির আপনাদের কাছে প্রত্যাশা রেখে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের রাষ্ট্র নিয়ে যে অভাবনীয় যে পরিকল্পনাগুলি রয়েছে মানুষের কল্যাণের জন্য, সেই পরিকল্পনাগুলি সাধারণ মানুষের দ্বার প্রান্তে নিয়ে যেতে যারা সহযোগিতা করবে সেই মানুষগুলিকে আপনারা জাতীয়তাবাদী দলের এই পতাকা তলে নিয়ে আসবেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে 5 নং ওয়ার্ড বিএনপির শুভকামনা রেখে, বহরাতলা উত্তর ইউনিয়ন বিএনপির আগামী নেতৃত্বের প্রতি শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। এই ভঙ্গুর রাষ্ট্রটাকে বিনির্মাণ করার জন্য, নতুন করে সাজানো গোছানোর জন্য যিনি রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বরত রয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক সংগ্রামী নেতা জনাব সাদাত হোসেন খান, শাহাদাত কমিশনার। জনাব সাদাত হোসেন খান, শাহাদাত কমিশনার। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বহরাতলা ইউনিয়নের 5 নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশের সম্মানিত প্রধান বক্তা আমাদের শিবচরের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব জনাব সোহেল রানা, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে সাবেক শিবচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বহরাতলা ইউনিয়নের বারবার নির্বাচিত সভাপতি জনাব কুদ্দুস ডালি সাহেব, উপস্থিত আছেন আমার শাহ মামা, উপস্থিত আছেন সেলিম ভাই, উপস্থিত আছেন জামাল ভাই মামাই, উপস্থিত আছেন ডাক্তার শফিক, উপস্থিত আছেন আমার দোস্ত জনাব রোকন গোমস্তা, রোকন হালাদার, উপস্থিত আছেন সাজু মোরল, উপস্থিত আছেন বাচ্চু ভাই, উপস্থিত আছেন অ্যাডভোকেট মহিউদ্দিন, উপস্থিত আছেন আরো অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত 5 নং ওয়ার্ডের মুরব্বিয়ানগণ, উপস্থিত যুবক ভাইয়েরা, উপস্থিত জিয়ার আদর্শের সৈনিকেরা, আসসালামু আলাইকুম। ভাইয়েরা আমার, আজকে 5 নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ। কর্মী সমাবেশ মানে কি? ভালো কর্মী তৈরি করা। আর ভালো কর্মী কারা তৈরি করবে? এই 5 নং ওয়ার্ডে যারা বসবাস করতেছেন, এই 5 নং ওয়ার্ডের যারা নাগরিক, তারাই এই 5 নং ওয়ার্ডের ভালো কর্মী দিয়ে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন করে দিবেন। তাই আপনাদেরই দায়িত্ব এই 5 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটি গঠন করা। এই ওয়ার্ড কমিটিতে আপনারা কাদের দিয়ে কমিটি গঠন করবেন আমি আপনাদেরকে বলছি। ভাইয়ের আমার, প্রথমেই খেয়াল রাখতে হবে এই 5 নং এর ওয়ার্ড কমিটিতে যেন কোনো মাদক ব্যবসায়ী না আসে, কোনো মাদক সেবনকারী না আসে, কোনো চাঁদাবাজ না আসে, কোনো ভূমিদস্যু না আসে, কোনো সন্ত্রাসী না আসে, কোনো জুয়াখোর না আসে। এই কমিটিতে থাকবে যারা যাদের রাখবেন আপনারা, তারা হলো এই মসজিদের ইমাম বলেন, খতিব বলেন, আপনার ব্যবসায়ী বলেন, কৃষক বলেন, শ্রমিক বলেন, ভ্যান চালক হোক, তাতে কোনো সমস্যা নাই। সমস্যা এই সমস্ত লোকগুলো যদি ভালো যারা, তাদেরকে কমিটিতে রাখবেন, সে যত নিম্ন শ্রেণীর লোকই হোক না কেন। আমি মনে করি ওই লোকটাই সমাজের সবচেয়ে ভালো, যে সমাজের সকলের ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকে। তাই আমাদের বংশ দেখার দরকার নাই, আমাদের কোনো আপনার
ভেদাভেদ করার দরকার নাই। এই কমিটির তে আপনারা নামগুলো লিখে রাখবেন, 51 জন সদস্য। দেখবেন আমরা আজকেই যে কমিটি করব কালকেই করব এইটা না, আপনারা নামগুলো লেখেন, দেখেন কারা এই দলের জন্য কাজ করে, কারা এই দলের একজন কর্মী হয়ে প্রতি ঘরে ঘরে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে ভালো কাজগুলো আছে এই কাজে আপনার এই কাজগুলো যে হচ্ছে এই দাওয়াতটা যেন কারা পৌঁছায় দেয়, তারা একদেরই ভালো অবস্থানে আনেন। কারণ আপনি নাম দিলেন, আপনি একজন এই ওয়ার্ডের সভাপতি করলেন, সে এই দলের জন্য কি করণীয় সে কিছুই করলো না। তারকে এই কমিটির সে তাকে মেহরবানি করে গুরুত্বপূর্ণ পদগুলোতে রাখেন না, সে যত বড় বংশের সন্তানই হোক না কেন। আপনার নিম্ন আয়ের একটা লোকও যদি এই কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকে আর সে যদি এই কমিটির ভালো কাজগুলো মানুষের কাছে পৌঁছে দেয়, যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এদেশের মানুষের কাছে বদ্ধ ছিলেন যে আমি বিএনপি যদি ক্ষমতায় আসে, এই রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি যদি যায়, তাইলে দেশের মানুষের জন্য সে কৃষকদের জন্য কৃষি কার্ড করে দিবে। সে কিন্তু ইতিমধ্যেই কৃষক কার্ড দিয়েছে, চালু করছে, তার সুফল ওই সব এলাকায় পাইতেছে। আমরাও ইনশাল্লাহ পর্যায়ক্রমে পাবো। তিনি কিন্তু তেমনি ভাবে ফ্যামিলি কার্ডও সে চালু করছে, আমরাও ইনশাল্লাহ পর্যায়ক্রমে পাবো। স্বাস্থ্য কার্ডও চালু করছে, আমরাও পাবো। তাই আমরা যদি ভালো লোকগুলো এখন নির্ণয় না করতে পারি, তাই এই সমস্ত কার্ডগুলো বিতরণের সময় তো আপনাদের ইনশাল্লাহ সম্পৃক্ত হওয়ার সম্ভাবনাই বেশি, আপনাদের মাধ্যমেই হবে। তাই ভালো লাগলো যদি আজকে বিএনপিতে সম্পৃক্ত হয় এই 5 নং ওয়ার্ডে, তাহলে এই ওদের সুষম বন্টনের মাধ্যমেই এই 5 নং ওয়ার্ডবাসী উপকৃত হবে। বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না। পরিশেষে আপনাদের সকলের মঙ্গল কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ফুটবলের প্লেয়ারদের আশা